এখানে যে অটোমেশনটা আছে সেই অটোমেশনটা আমি হচ্ছে ক্লাউড এআই ইউজ করে জেসন ফাইল জেনারেট করেছি এবং সেখান থেকে ইম্পোর্ট করেছি জাস্ট। আর কোথায় কি ইস্যু আছে, কাজ করতেছে কিনা, এটা আমাকে ম্যানুয়ালি হচ্ছে কাজ করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে কোন জিনিসটা কিভাবে কাজ করে। এবং এটা করলে আমাদেরকে আর খুব বেশি একটা টেকনিক্যাল জিনিস জানতে হবে না। জাস্ট হচ্ছে গিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইজিলি আমরা হচ্ছে গিয়ে এই সেটআপ গুলো করতে পারি। আরেকটা যদি আমি যাই, সেটা হচ্ছে আমি যদি এটা এখান থেকে লোকাল হোস্ট থেকে অ্যাগেন আরেকটা অটোমেশন দেখাবো। আমি দুইটা অটোমেশন করেছি। একটা হচ্ছে ভিডিও আপলোডের জন্য, যে আমি আমার ফোল্ডারে আমার ভিডিও রেখে দিব, সেই ভিডিওটা ওখান থেকে একা একাই টাইটেল ডিসক্রিপশন জেনারেট হয়ে ইউটিউবে আপলোড হয়ে যাবে। আর আরেকটা অটোমেশন হচ্ছে আমি জাস্ট প্রম্পট দিব বা একটা স্টোরি দিব, সেখান থেকে আমার সিন বাই সিন ইমেজ জেনারেট হবে, সেই ইমেজ থেকে হচ্ছে ভিডিও জেনারেট হবে, সেই ভিডিওটা এডিট হবে, দেন ইউটিউবে যাবে। সো এই যে জিনিসটা আমি তৈরি করেছি, খুব বেশি টেকনিক্যাল নলেজ কিন্তু আমার ছিল না। আমি জাস্ট এআই থেকেই কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় সেট আপ করতে হবে, জেসন তো আমি পেলাম, এখানে কি জিনিসটা আমাকে কোন ক্রেডেনশিয়াল দিতে হবে, হ্যাঁ এই ওয়ার্কফ্লোটা কোথায় আমাকে অ্যাড করলে আমার কোনো বাগ থাকবে না, এবং বাগ হলে আমি কোন জায়গাটাতে ইমপ্রুভ করলে, কোন জায়গাটা সলভ করলে আমাকে সেটা প্রপারলি কাজ করবে, এতটুকু এআই থেকেও আপনি হেল্প নিতে পারেন, অথবা হচ্ছে নিজে থেকেও যদি করতে পারেন শিখে নেন, এর সব থেকে বেটার। আর এরকমের অটোমেশন তৈরি করতে জাস্ট একটা এআই বা ক্লাউড এআই বা চ্যাট জিপিটি বা জেমিনি থেকেও আপনি জেসন ফাইল নিয়ে নিতে পারেন। এবং সব থেকে বেটার হয় আপনি প্রথমে বেসিক জিনিসগুলো শিখে রাখেন। সো এই ধরনের অটোমেশন কিভাবে তৈরি করেছি, তার আগে আমি হচ্ছে একটা টিউটোরিয়াল করতে চাচ্ছি, সেটা হচ্ছে এনএডের লোকালি কিভাবে ইনস্টল করবে। বিকজ অফ বর্তমানে অনেকেই একটা সমস্যা করতেছে, যদিও এনএডের ইনস্টল নিয়ে অনেক আগে থেকে ভিডিও অনেকেই দিয়েছি, প্রায় 5 থেকে 6 মাস আগেই, প্রায় অনেক আগে থেকে এই ভিডিও করেছে অনেকেই, বাট এখন আবার আমি করতেছি, কারণ হচ্ছে এনএডের লোকালি ইনস্টল করতে গিয়ে অনেকেই সমস্যা করতেছে। নোট জিএস ডাউনলোড করতে গিয়ে দেখা যায় ভার্সন খুঁজে পাচ্ছে না বা ডাউন হচ্ছে না। কিভাবে করবেন, কোন লিঙ্ক থেকে এবং কোন ডক্সটা আপনি ফলো করলে ইজিলি করতে পারেন, সেই ডক্সটা আমি আমার ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব, যেন ইজিলি সেটআপটা আপনি বুঝে দেখে দেখে করতে পারেন। সো তার জন্য আবার নতুন করে এই ওয়ার্কফ্লো থেকে শুরু করে আপনাদেরকে সেটআপটা করে দেখানো যে লোকালি কিভাবে আপনারা অটোমেশনটা করবেন, দ্যাটস ইট। এবং পরবর্তী ভিডিও থেকে আমি আলোচনা করবো যে কিভাবে আপনি একটা এআই থেকে এরকম একটা অটোমেশন তৈরি করবেন এবং এটা প্রপারলি কাজ করাবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে শুধু লোকালি কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো চলুন শুরু করা যাক N8N লোকাল ইনস্টল প্রসেসটা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদেরকে স্বাগতম আমার N8N কমপ্লিট ইনস্টলেশন টাইপ যে টিউটোরিয়াল, এটাতে আমরা প্রথমত সেটআপ করব। খুবই সিম্পল, খুব আহামরি কিছু না। আর যারা অটোমেশন সম্পর্কে খুবই বেসিক বা কম জানেন বা জানেনই না, আমরা ক্লাউড এমসিপি ইউজ করে বা ক্লাউড থেকে জেসন ইউজ করে আমরা যে কোনো ধরনের অটোমেশন তৈরি করতে চেষ্টা করব। সেটা পরবর্তী টিউটোরিয়াল থেকে খুবই ইজি, আপনাকে খুব বেশি টেকনিক্যাল জিনিস জানা লাগবে না, শুধু আপনার ওই ওয়ার্কফ্লো গুলো কিভাবে কাজ করে, হ্যাঁ ওই জিনিসগুলো বুঝলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, শুধু কানেকশন গুলো এবং ফেল যে হলো, কি কারণে হলো, এতটুকু বুঝলেই আপনি প্রপারলি জেসন ইউজ করে আপনি তৈরি করতে পারবেন যে কোনো অটোমেশন। তার আগে তো হচ্ছে ইনস্টল করতে হবে লোকালি অথবা ভিপিএস দিয়ে, তাই না? তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি লোকালি আপনি ইনস্টল করবেন আপনার পিসিতে বা ল্যাপটপে। কেমন? প্রথমত এখানে সিম্পল একটা ডক্স আমি দিয়েছি, সিম্পল এবং বিগিনার। সিম্পল হচ্ছে কি আপনি কুইক আপনি এই জিনিসটা ফলো করে ইনস্টল করে ফেলতে পারেন। আর বিগিনার, যারা খুবই বিগিনার, তাদের জন্য ডিটেইলড একটা ফ্রেন্ডলি গাইড আমি দিয়েছি। সো আমি ফলো করবো, সব থেকে ভালো প্রিফার করবো এটা। আপনার বেশি সময় লাগবে না, এত বেশি এক্সপ্লেন হবে না। কুইক ইনস্টল করার জন্য সরাসরি আমরা ডিরেক্ট ডাউনলোড লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে যদি আমরা যাই, কপি এবং নতুন একটা ট্যাবে যাব এবং এটাকে আমরা ইন্টার দেবো। কেমন? সো এখানে গেলে অটোমেটিক্যালি কোথাও যাবে না, ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখেন নোট, হ্যাঁ ভার্সন 20.20.2 সেরকম একটা জিনিস আসছে। সো অলরেডি ডাউনলোড ক্লিক করবো আমি, এন্ড এখানে হচ্ছে কি নেক্সট করব। আই অ্যাকসেপ্ট করার পর অ্যাগেন নেক্সট করব। দেন আপনি সি ফাইল এখানেই থাকবে, সি ড্রাইভে নেক্সট করব এবং আবারও নেক্সট করব। অটোমেটিক্যালি ইনস্টল নেসেসারি টুলস, এটা আমি সিলেক্ট করে নেক্সট করব। দেন রেডি টু ইনস্টল। সো ওকে, ফাইনালি আমরা যে ভার্সনটা নিলাম এই ভার্সনটা হচ্ছে 20, হ্যাঁ। বাট আপনি যদি নোট জেএস এর সার্ভারটা সার্চ দেন,
Node.js বর্তমানে কারেন্ট যে ভার্সনটা চলতেছে 24 পয়েন্ট সামথিং। সো এটা যদি আপনি ডাউনলোড করেন, আপনার N10টা কাজ করতে চায় না বা আপনার N10 অনেক সমস্যা হয়। এখান থেকে যদি আমরা গেট Node.js এ ক্লিক করি, দেখবেন যে লেটেস্ট আছে 26.2.0। ও মাই গড, 26 পর্যন্ত আছে। হ্যাঁ, আর আমাদের দরকার হচ্ছে 20 ভার্সন যেটা আছে সেটা। সো আমরা ডাউনলোড করে ফেলেছি, অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা ইয়েস এ ক্লিক করব। ইনস্টল হওয়ার পর এরকম একটা পপআপ আসলে আপনারা ইয়েস করে দেবেন সিম্পলি। দেন হচ্ছে এরকম ভাবে ইনস্টল হওয়া শুরু করবে। আমি এখানে আসলাম। সো এখান থেকে আপনাকে এই মডেল না, আপনি ডিরেক্টলি এই লিংকে চলে যাবেন, ডাউনলোড চলে আসবে, এখানে ডাউনলোড দিয়ে দিবেন। দেন ইনস্টল যেভাবে দেখাই দিলাম সেভাবে ইনস্টল করবেন এবং ফিনিশ। এখন এটা এরকম আসলো, আমি এটা কেটে দিলাম। এখন আমরা চেক করতে পারি, আমরা হচ্ছে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবো সিএমডি। সিএমডি লিখে সার্চ করলে এরকম আসবে। আমরা এখানে সার্চ করতে পারি NODE স্পেস হাইফেন ভি। এটা করলে আপনার ভার্সনটা দেখা যাবে। হ্যাঁ, ভার্সন 20 পয়েন্ট। আপনার এটা আমার সাকসেসফুলি আপনার এটা ইনস্টল হয়ে গিয়েছে। কংগ্রাচুলেশনস, আমরা এই ফার্স্ট স্টেপটা কমপ্লিটলি করলাম। এখন যেটা করতে হবে, আমরা নিচে আসবো, ভেরিফিকেশন করলাম একটু আগেই। দেন হচ্ছে আমরা ইনস্টল N10 গ্লোবালি। হ্যাঁ, দেন এই যে প্রম্পটটা আছে, এই সেকশনের যে প্রম্পটটা npm install N10g, এটা আমরা কপি করব। ওকে, কপি করে আবার সিএমডিতে চলে যাব, এখানে আমরা পেস্ট করব, দেন এন্টার। আর এটা অনেক টাইম লাগে, কখনো 15 থেকে 20 মিনিট, ইটস ডিপেন্ড অন ইয়োর ওয়াইফাই স্পিড, ইন্টারনেট স্পিড। কখনো 10 মিনিট থেকে 15 মিনিটেও হয়ে যায়। সো এখানে আমরা একটু ওয়েট করব। সো আমি ভিডিওটা পজ করব, দেখা যাক কতক্ষণ সময় লাগে, এবং আপনাদেরকে আমি সেই ইন্টারফেসে সরাসরি নেক্সট থেকে দেখাবো, কেমন? সো একটু এখানে আবার আসলাম, যে এখানে ইনস্টল নিচ্ছে, অনেক কিছু ফাইল এখানে দেখা যায় রান করতেছে, এখানে আসতেছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি করতেছে, বাট ইনস্টল হচ্ছে এটা জানি। সো অনেক টাইম লাগতেছে, আমি এটা আবারও বলতেছি যে অনেক সময় লাগে এটা ইনস্টল হতে। 15 মিনিট বা 10 থেকে এরকম সময় লাগে আর কি। তো ফাইনালি আমাদের N10 ইনস্টল ডান। এখন আমরা যদি টেস্ট করতে চাই, স্টার্ট N10 না, এটা হবে N8N স্টার্ট। সো এখন যদি এন্টার করি, দেখি কি আসে। বলছে লো এনক্রিপশন ফাউন্ড। আচ্ছা, হচ্ছে প্রেস ও টু ওপেন ইন ব্রাউজার। আমরা যদি ও প্রেস করি, সো এটা ব্রাউজারে ওপেন হবে। সো এ পর্যন্ত আসতে পেরেছি, তার মানে কংগ্রাচুলেশনস, আমরা হচ্ছে ফাইনালি এটা করতে পেরেছি। এখন আর কোনো হ্যাসেল নেই, সমস্যা নেই। এখানে আমি আমার একটা ইমেল দিব, যে মেল দেওয়ার পর ফার্স্ট নেম দিলাম হচ্ছে আশরাফুল, লাস্ট নেম হৃদয়, পাসওয়ার্ড একটা দিব হচ্ছে ইউজ স্ট্রং, আই ওয়ান্ট টু সিকিউর প্রোডাক্ট আপডেট। ওকে, এটা না দিলেও হবে, আমরা নেক্সটে ক্লিক করবে। এটা আমাদের মনে রাখতে হবে, কেমন? সো আমি এটা সেভ করে রেখেছি, এবং কাস্টমাইজ N10 টু ইউ, কাস্টমাইজ করতে, আচ্ছা এই কোশ্চেনগুলো অ্যান্সার না দিলেও হবে, গেট স্টার্টে ক্লিক করলে হয়ে যায়। দেন এখানে একটা মেসেজ দিয়েছে যে গেট পেইড ফিচার ফর ফ্রি। অবশ্যই এটা নেওয়া উচিত আমার মনে হয়। সেন্ড মি এ ফ্রি লাইসেন্স কি, আপনারা একটা লাইসেন্স কি পাবেন, এটা আপনাদেরকে অ্যাড করলে আপনার জন্য বেটার। তো আমি আমার মেইল ওপেন করব, এবং সেখান থেকে আমার যে অ্যাক্টিভেশন কিটা সেটা ওপেন করব। আমি আমার জিমেলে যাচ্ছি, জিমেলে আসার পর এই তো আমি যদি এখান থেকে অল মেইলে যাই, আচ্ছা এখনো মেইলটা আসেনি, একবার রিলোড, এই তো চলে আসছে। n18.io থেকে একটা অ্যাক্টিভেশন কোড আমাকে দিয়েছে, এটা আমি জাস্ট কপি করব। কপি করে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে দেখবেন যে লেখা আছে ইউজেস অ্যান্ড প্ল্যান, এখানে ক্লিক করবেন। দেন ইন্টার অ্যাক্টিভেশন কি, সো ক্লিক করার পর অ্যাক্টিভেশন কিটা পেস্ট করবেন, দেন অ্যাক্টিভেট। সো এখন আমাদের কিটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা একবার রিলোড দেই। হ্যাঁ, এখন দেখবেন যে রেজিস্টার দেখাচ্ছে। সো ফাইন, আমাদের সাকসেসফুলি N10 ইনস্টল প্রসেস ডান লোকালি।
এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে সিএমডিটা আপনারা যদি এটা ক্লোজ করে দেন তখন এটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে গিয়ে লোকালি আপনাদের এখানে হোস্ট করে নেই। সো N8N আপনার জয়েন করতে গেলে আপনাকে সিএমডিটা অন রাখতে হবে। সিএমডি অন করে আপনারা এখানে জাস্ট লিখবেন যে N8N স্পেস START স্টার্ট, দেন এন্টার করবেন। সো আবার আগের মতো করে আপনারা জাস্ট ওপেন করবেন, চালাবেন, শেষ। সো সবকিছু চেক করতেছে, প্রেস ও টু ওপেন ব্রাউজার, ও প্লিজ প্রেস করলাম, দেন আগের মতো আবার চলে আসলো লোকাল হোস্ট 5678 ইউজ করে। কেমন, এখানে আপনারা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ দিয়েও তৈরি করতে পারেন অথবা আপনারা জেসন ফাইল ইউজ করেও করতে পারেন। কেমন, সো এই হলো আজকের ভিডিওটি। কেমন লাগলো, পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। N8N নিয়ে এক্সপার্ট হলে বেটার, হলে ভালো। আর যদি চান যে না আমি এত কিছু করতে পারবো না, আমি জেসন বের করব, ওটাকে ইম্পোর্ট করব এবং টেকনিক্যাল সেটআপগুলো শিখবো, ডান। এত টেকনিক্যাল জিনিস শিখতে আমার ইচ্ছাও নেই বা সময়ও নেই, বা আদার্স কোনো প্রবলেম থাকতে পারে, বাট আপনি সময় বাঁচানোর জন্য অন্য কোনো এআই এমসিপি ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনি কিছুটা টেকনিক্যাল নলেজ আপনি যদি শিখে ফেলেন 1 থেকে 2 ঘন্টা ওয়ার্ক ফ্লো কিভাবে কাজ করে, দেন কানেকশন থেকে শুরু করে বিভিন্ন পার্টস গুলো যদি আপনি শিখে নিতে পারেন, ট্রিগার গুলো কি, হ্যাঁ, অল্প বেসিক ভিডিও যদি আপনি ইউটিউবে দেখে নেন 1-2 ঘন্টা, দেন আপনি এই জিনিসগুলো সলভ করতে পারবেন এবং জেসন ফাইল ইউজ করে আপনি বিভিন্ন ধরনের অটোমেশন করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে পরবর্তী ডিটেলস ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।